আমরা যে সিরিজের মধ্যে ছিলাম সেই সিরিজের 11 নম্বর রাশি অর্থাৎ কুম্ভ রাশির এই 18ই মে পর্যন্ত টাইমটা কেমন যাবে। এই সময় আপনার সেকেন্ড হাউসের উপর দিয়ে 5খানা প্ল্যানেট বসে আছে। একটা আছে সান, ভিনাস, মার্কিউরি, স্যাটার্ন এবং রাহু। এতগুলো প্ল্যানেট বসে আছে এবং তার সঙ্গে আর একটা মজার যোগ তৈরি হয়েছে আপনার সেকেন্ড হাউস এবং ফোর্থ হাউসের মধ্যে হাউস এক্সচেঞ্জ, মানে ভেনাস এবং জুপিটারের। কি হতে পারে রেজাল্ট? যেহেতু যে প্ল্যানেটগুলো আমাদের পয়সা দেয়, ভিনাস, স্যাটার্ন, মার্কিউরি, রাহু, অতগুলো প্ল্যানেট যেহেতু সেকেন্ড হাউসে বসে আছে, তাহলে অবশ্যই ফাইন্যান্সিয়াল একটা ভালো গেন আপনি আশা করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে এখানে রবি আছে যে অর্থকে নষ্ট করে বা খরচ করায়। খরচটা তাহলে আপনার কোথায় হবে? সেকেন্ড এবং ফোর্থের মধ্যে হাউস এক্সচেঞ্জ, মানে হচ্ছে 4 নম্বর হাউস রিলেটেড, যেটা যানবাহন, বাড়ি গাড়ি এগুলো সংক্রান্ত। তাহলে সেই সংক্রান্ত কোনো পারচেসের জন্য আমরা পয়সা খরচ হবে। মঙ্গল যেহেতু এই কম্বিনেশনটাকে দেখছে, তার জন্য কোথাও না কোথাও কোনো অ্যাক্সিডেন্ট বা অপারেশনের টেন্ডেন্সিও কিন্তু দেখাচ্ছে। সেকেন্ড হাউসের উপর দিয়ে রাহু থাকার জন্য গলা বা টনসিল রিলেটেড সমস্যা আসবে। এই সময় থাইরয়েডের টেন্ডেন্সি আসতে পারে। এই টাইমে চোখের কোনো সমস্যা আসতে পারে, মানে আপনার মাইগ্রেন থাকলে মাইগ্রেন বাড়বে এবং স্পন্ডেলাইসিসের টেন্ডেন্সিও কিন্তু দেখাচ্ছে। এই টাইমে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ রিলেটেড সমস্যা আসবে। আপনার বাক্য একটু হার্শ প্রকৃতির হয়ে যেতে পারে, তার জন্য অনেকের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। হঠাৎ করে নতুন কোনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, তার জন্য এই জায়গা থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। না হলে বাড়ির পরিবেশ এবং ফ্যামিলির সব মেম্বারের কাছ থেকে আপনি কিন্তু ছোট হয়ে যাবেন। তার জন্য এই জায়গায় লক্ষ্য রাখতে হবে। কী করবেন রেমেডি? একটা কেজ লকেট আপনি গলায় পরুন, খাঁচা টাইপের একটা লকেট হয়, সেই কেজ লকেট গলায় পরুন। আপনি গ্রুপে পল্লবী সামন্ত বা অ্যারোমা স্পার্কেল থেকে আপনি পেয়ে যাবেন। সেকেন্ড কি, এই টাইমে আপনি যে কোনো একটা শুক্রবার অল্প টক দই, ঘি, কর্পূর, আলু কোনো মন্দিরে দিয়ে আসুন। থার্ড যেটা করবেন, আপনি প্রতি শনিবার খালি পায়ে কাছাকাছি মন্দির গিয়ে নিজের নাকটা মন্দিরের মেঝেতে ঘষবেন এবং বলবেন, হে ঈশ্বর, সমস্ত বাধা থেকে আমাকে দূর করুন। করুন না এই রেমেডিগুলো, আর দেখুন এর রেজাল্ট কী। অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে, তবেই কিন্তু প্রত্যেক দিন আবার নতুন নতুন ভিডিও আপনাদের জন্য কিন্তু আসবে। খুব ভালো থাকবেন।